এই এখন হোটেল থেকে বেরিয়ে দার্জিলিং ম্যাল পাশ থেকে যে রাস্তা নেমে গেছে ওটা দিয়ে আমরা এখন ম্যালের পেছন দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। আজকে বেরোতে অনেক দেরি হয়ে গেল, আমরা 2টোর সময় বেরোলাম। তার কারণ কি, আমার সাথে যে এসছে শুভদার কাল রাত থেকে খুব জ্বর সকালবেলা উঠে বলছে আমার হাত ব্যথা করছে, আমি বেরোবো না, তোরা বেরিয়ে যা। তারপরে রেস্ট নিল কিছুক্ষণ, একটা স্প্রে দিল, দিয়ে বলছে তারপরে বলছে এখন একটু ভালো লাগছে। তাই আমরা আস্তে ধীরে শুভদাকে নিয়েই সাথে করে বেরোলাম, তাই জন্য এত দেরি হলো। যাক ঠিক আছে, পাহাড়ে একদিন দেরি হওয়া, একটু দেরি হয়ে বেরোনো কোনো ব্যাপার না, মেকআপ তো দেওয়াই যায়, কিন্তু শরীর খারাপ নিয়ে গাড়ি চালানোটা খুব বাজে। এই রাস্তাটা খুব সুন্দর লাগে আমার। এটা চিড়িয়াখানার পেট পার্কিং। চিড়িয়াখানা বোধহয় আজকে বন্ধ, এর জন্য এই জায়গাটাও পুরো ফাঁকা, পার্কিং ভেকেন্ট। ও, পার্কিংই বন্ধ এদের, সব রাস্তায় গাড়ি রেখেছে। ওই কি সুপারিনটেন্ডেন্ট বা কেউ বেরোচ্ছে। ওরে সব রেস্টুরেন্ট বন্ধ। স্যার আজকে কিছু আছে, সব কিছু বন্ধ রেস্টুরেন্ট? কি আছে? থার্সডে সব বন্ধ থাকে? ও, তাহলে এবার কি করে খাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেতে পারি, আগে খাই। When marimba rhythm starts to play, dance with... আমরা এখন যাচ্ছি ওদের ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে, দার্জিলিং এর। বাবা, না আমার বুকের চেন খোলা তো। ও দারুণ। জোরথাং বিজনবাড়ি, এই রাস্তাটা দিয়ে নেমে যেতে হবে বিজনবাড়ির দিকে। বিজনবাড়ি গেলে ওই যে, হ্যাঁ এটা নর্থ পয়েন্ট। হ্যাঁ কোথায় খাবো, সামনে তো রোপওয়ে, ওই যে রোপওয়ে। খেতে পারি, জিজ্ঞাসা করে দেখো। দেখো না, আমি ভাত খাবো না, কথা বলে দেখো। তুমি আগে ভাতের ব্যাপারে কথা বলে দেখো। আমরা এখন খেয়ে দিয়ে কলেজের সামনে দিয়ে বেরিয়ে, এই সরি বলছি স্কুলের সামনে, নর্থ পয়েন্ট স্কুলের সামনে দিয়ে বেরিয়ে
আমরা এখন এগিয়ে চলেছি অবজারভেটরি হিল ভিউ পয়েন্টের দিকে। আজকে বৃহস্পতিবার, তাই দার্জিলিংয়ের ম্যাক্সিমাম জিনিস জায়গাপত্র বন্ধ। ভেবেছিলাম সবাইকে নিয়ে একটু চিড়িয়াখানা ঘুরিয়ে আনবো, সেটা তো সম্ভব হলো না, বন্ধ যেহেতু। তাই আমরা এখন যাচ্ছি অবজারভেটরি হিলের দিকে। কি হলো? শুভদা দাঁড়িয়ে গেল কেন? এটা ওয়ান ওয়ে টাইমিং আছে, এখন ওঠা যাবে, চলো। আরে বাবা রে, কই? ও, ওইটা রডোডেনড্রন না। হ্যালো, এই আমরা পৌঁছলাম মহাকালের মন্দিরে। চলো আসো। হ্যাঁ, ও না, এই সময় এসে ভালোই করেছি, সন্ধ্যাবেলায় ভিউটা পাবো না। হ্যাঁ, আমি অন্ধকারেই এসেছিলাম। হ্যাঁ, এটা শুধু মহাকালের না, এটা সব কিছুর মন্দির। এই দেখ, সুদা কই, আসুক। এই সামনেটা হচ্ছে যারা হেঁটে আসে। ও, তোমরা ঘুরে দেখো, আমি আজ দেখেছি আগে। আমি জুতোটা কেন? মন্দিরটা ঘুরে দেখতে পারো, ভেতরে ঢুকতে হবে না, কম্পাউন্ডটা ঘুরে দেখো। আমরা এখন এই মহাকাল মন্দির থেকে নেমে আবার ম্যালের দিকে এগিয়ে চলেছি। শুভদার শরীরটা
আবার খুব একটা ভালো লাগছে না, একটু রেস্ট নিতে চাইছে, কালকে অনেকটা চালাতে হবে তার জন্য। তার না আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, গিয়ে শুভদাকে হোটেলে ঢুকিয়ে আমরা একটু স্টেশনের দিকে যাব। আমাদের এখনও এনার্জি আছে, আমরা এখন এত তাড়াতাড়ি হোটেলে গিয়ে বোর হব, তাই না আমরা এখন আবার একটু গাড়িটা নিয়ে স্টেশনের দিকে যাব। হর্নটা মেরেছে খুব ভালো, থ্যাংক ইউ হর্নটা মারার জন্য। ওই ট্রাক যদি স্যাডেল ব্যাগে, ওই দেখ হাতে বিড়ি, হাতে ওর ওর হাতে জ্বলন্ত বিড়ি, মানে এরা শুধরাবে না। আগে বাদিকে দাঁড়িয়ে দরজাটা খুলতে হবে, বাদিকে গাড়ি রাখো। স্টেশন ঘোরার আগে আমাকে পার্কিং খুঁজতে হবে, গাড়িটা রাখবো কোথায়? গাড়িটা এখানে রাখবো। ম্যাম স্টেশনে ঘুরবো, গাড়িটা কোথায় রাখবো? পার্কিং কোথায় আছে? আচ্ছা, পেড পার্কিংটা ওইখানে রাখতে হবে, ওকে। এই হচ্ছে দার্জিলিং স্টেশন, দেখুন, দেখ আমরা হোটেলে গাড়িটা রেখে হেঁটে এলে বেশি ভালো করতাম নাকি? সামনে গাড়ির আমাকে ওই পেড পার্কিং এ ঢোকাতে হবে, এই যে পেড পার্কিং। আমরা এই স্টেশন থেকে ঘুরে এখন পেড পার্কিং এ এসেছি আমি বাইকটা নিতে। এই এখন বাইক থেকে নামাচ্ছি পেড পার্কিং, এখন আমার হোটেলে। হ্যাঁ, ব্যাক রেস্ট।
উৎপলকে একটা ফোন করতে হবে।